অভিজিৎ ও আশার গল্প। অভিজিৎ একজন ভারতীয় সেনা সদস্য। ছোটবেলা থেকেই দেশপ্রেমে ভরা তার মন। যখন অন্যরা খেলাধুলা করত, অভিজিৎ তখন দেশের ইতিহাস পড়ত, কার্গিল যুদ্ধের গল্প শুনত দাদার মুখে। একদিন সে সিদ্ধান্ত নেয়, সে সেনাবাহিনীতে যোগ দেবে, দেশের জন্য জীবন উৎসর্গ করবে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তার জীবন এক নতুন অধ্যায় প্রবেশ করে। কঠোর ট্রেনিং, শৃঙ্খলা, কর্তব্য সবই তাকে এক নতুন মানুষ বানায়। তার পরিবার, বিশেষ করে মা-বাবা, গর্বে চোখ ভিজিয়ে ফেলে। তবে সবচেয়ে কষ্ট পেত তার স্ত্রী আশা। প্রতিদিন চিন্তা করত, কোথায় আছে অভিজিৎ, নিরাপদে আছে তো? অভিজিৎ দেশের এক দুর্গম সীমান্ত অঞ্চলে পোস্টিং পায়। সেখানে মোবাইল নেটওয়ার্কও দুর্বল। সপ্তাহে একবার মাত্র ফোন করতে পারত সে। আশা সেই ফোনকলের জন্য সারাদিন অপেক্ষা করত, ফোনে প্রিয় কণ্ঠটা শুনে চোখ ভিজে যেত। তাদের একটি ছোট্ট মেয়ে আছে, নাম নূপুর। বাবাকে দেখতে পায় বছরে একবার। কিন্তু তবুও মেয়েটা গর্ব করে বলে, আমার বাবা দেশ রক্ষা করে। একবার অভিজিৎ একটি দুঃসাহসিক অভিযানে অংশ নিয়ে দলের সবাইকে নিরাপদে ফিরিয়ে আনে। কিন্তু নিজে গুরুতর আহত হয়। তাকে দিল্লিতে এনে দীর্ঘ চিকিৎসা দেওয়া হয়। এই সময়টা ছিল তাদের পরিবারের জন্য এক কঠিন পরীক্ষা। আশা সবকিছু ছেড়ে স্বামীর পাশে দাঁড়ায়, হাসপাতালের বিছানায় বসে প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করে। অবশেষে অভিজিৎ সুস্থ হয়। সেনাবাহিনী তাকে বীরত্বের জন্য পুরস্কৃত করে। এই ঘটনার পর অভিজিৎ বলেছিল, দেশকে রক্ষা করতে গিয়ে আমি জীবনের ঝুঁকি নিয়েছি, কিন্তু আমার পরিবার আমার জীবনের আসল সাহস। এই গল্পটা শুধু অভিজিৎ বা আশার না, এমন হাজারো সেনাসদস্য ও তাদের পরিবারের গল্প, যারা নিঃশব্দে ত্যাগ স্বীকার করে যান, দেশের জন্য, আমাদের নিরাপত্তার জন্য। কি বন্ধুরা, ঠিক কি না?